আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো আজকে পাতলা খিচুড়ি রান্না করব। এখানে চাল নিলাম আর মসুর ডাল নিলাম। তো চাল আর মসুর ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর আমি এখানে সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম। তো পরে তো আমি বাগার দেব, তার জন্য সবজিগুলোকে আগে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে চাল আর ডালটাকে ধুয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম। আর দুপুরে রান্নার জন্য আমি মুরগির মাংসটাকে ভিজিয়ে নিচ্ছি আর খিচুড়ির সাথে ডিম বোনা করব। তো এখানে মুরগির মাংসটা ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে সবজি খিচুড়িটা হয়ে গেছে। তো সবজি খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি দুপুরে রান্নাটা আস্তে আস্তে করে নেব, সব কিছু একটু রেডি করে নেব। তো খিচুড়িটা রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খিচুড়িটা আমি বাগার দিব। তো পেঁয়াজটাকে একটু ভেজে তারপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো এই তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম। তো খিচুড়ি রান্না কমপ্লিট। এখন আমি সবাইকে খাওয়ার জন্য দিয়ে দেব। এখানে আমি ডিম বোনাটা করে নিয়েছি। তো ডিমটাকে আমি একটু ভেজে নিয়েছি। অনেক সময় ভাজা ছাড়াও আমি বোনা করি। তো আজকে ভেজে তারপর বোনা করে নেব। গত ভিডিওর মধ্যে ডলি আপু লিখেছিল যে সুন্দর একটা কমেন্টস করেছিল, ধন্যবাদ আপু, ভালো থেকো। আর এদিকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমটাকে উঠিয়ে নিলাম। তো এখানে আমি খিচুড়িটা সবার জন্য বেড়ে নিচ্ছি, ডিম আর খিচুড়ি। তো ডিম বোনা হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেল। তো টেবিলে সবাইকে আমি দিয়ে দিলাম, আর ঝামেলা বাড়াই নাই, একেবারে প্লেটে প্লেটে করে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো এখানে তো রেডি হয়ে গেছে। আর কোনো শসা সালাদ তারপর আচার কোনো কিছু নেই, আর ডিম আর খিচুড়ি হবে। তারপর দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি সবজিটাকে রান্না করে নিচ্ছি। তো এইখানে যেহেতু ঝাল কি বলে সাদা সবজিটা, চাইনিজ সবজিটা রান্না করতেছি, তো তার জন্য কিন্তু এই যে গাজর, পেঁপে, চাল কুমড়া, তারপর বরবটি আছে, আলু আছে, এগুলো দিয়ে আমি রান্না করতেছি। আর ফুলকপি ছিল আর কি। সবজিটা হয়ে যাওয়ার পর লাস্ট পর্যায়ে আমি ঘি দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এদিকে আমি পোলাওটা রান্না বসিয়ে দেব। তো এখানে আমি যতটুকু রান্না করব ওই পরিমাণে পাতিলটা বসিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ, তেজপাতা, তারপর দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে চালটাকে দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। আজকে আর আমি গাজর দেব না, কারণ আজকে আমি নাম দিয়েছি সুন্দরী পোলাও। তো সেটা রান্না করব। তো এখানে আমি গরম পানি পাশের চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তো গরম পানিটা দেওয়ার পর তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো এখানে আমি আমার কাছে যতটুকু কালার ছিল বিভিন্ন ধরনের কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন কালার দিয়ে রান্না করতে পারেন, খুব সুন্দর হয় পোলাওটা। তো তার জন্যই আমি এটা নাম দিয়েছি সুন্দরী পোলাও। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো, তারপর পোলাওটা হয়ে যাবে। আর দিয়ে কিছু ঘি দিয়ে দিচ্ছি। তো পোলাওটা রান্না মোটামুটি কমপ্লিট। আর 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এখানে 5 রকম কালার দিয়েছি, আপনারা চাইলে কালার নাও দিতে পারেন। তো তবে কালারটা দিলে খুব সুন্দর হয় আর কি। আর কালার দিয়ে তো সবসময় খাওয়া হয় না, মাঝে সাঝে তো একটু খাওয়াই যায়। তো এখানে আমি পোলাওটাকে উল্টে পাল্টে নেড়ে তারপর উঠিয়ে নিলাম। পোলাও রান্না কমপ্লিট। আর এখানে আমি চিকেন ফ্রাইটা করে নিব। ওই যে মুরগি ভিজিয়েছিলাম না, মুরগিটাকে মাখিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে এখন আমি
ময়দার মধ্যে মুড়িয়ে নিচ্ছি। ময়দার মধ্যে মুড়িয়ে তারপর পানির মধ্যে দিয়ে আবারও ময়দার মধ্যে মুড়িয়ে নিচ্ছিলাম, তারপর ভেজে নিব। তো এখানে আমার চিকেন ফ্রাইটা মোটামুটি হয়ে গিয়েছে। তো এখন আমি একটু একটা একটা করে উল্টে দিচ্ছিলাম। আর চিকেন ফ্রাই করতে বেশি মশলা লাগে না, তো মুরগি মাংস রান্না করতে যা যা লাগে এইসব মশলা দিয়ে একটু সস দিয়ে মাখিয়ে রাখলেই চলে। তো ফ্রাইগুলো হয়ে গেছে, এখন আমি একে একে উঠিয়ে নিব। আর দুপুরে খাওয়া দাওয়ার সময়ও হয়ে গেছে, তো সবাইকে খাবারটা দিয়ে দিব। এদিকে আমি ছোট মাছ রান্না করেছি, এগুলাকে মলা মাছ না কি মাছ বলে ঠিক জানি না। তো মাছটাকে আমি টমেটো দিয়ে রান্না করেছি একটু ঝোল করে। বাকি যে রান্নাগুলো ছিল সবগুলো রান্নাই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি পোলাওটা যে কি বলে বেড়ে নিচ্ছিলাম। তো পোলাও রান্নাও কমপ্লিট, পাশাপাশি সবগুলা খাবারই আমি রেডি করে নিয়েছি। এখানে পোলাও রান্না শেষ, তারপর চিকেন ফ্রাই, সবজি, ছোট মাছ, আর এখানে ভর্তা আছে আর শাক আছে। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এই খাবারগুলোই কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ থাকে। তো তারপর এখানে শসা লেবুও ছিল, আবার একটু লাউও ছিল। তো বাচ্চাদের অনেক পছন্দের খাবার আজকে রান্না করেছি, ওরা তো খুশি খুশি খেয়ে নিয়েছে। আর চিকেন ফ্রাই সাধারণত ভালোই লাগে খেতে। আচ্ছা, একজন আপু লিখেছিল যে আপু আগের মতো ভিডিও দাও। তো আমি চেষ্টা করব, আর যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো তোমাকে অনেক মিস করি। তো এই আর কি। তো ধন্যবাদ আপু, আপনারা সবাই ভালো থাকবেন। তো সময় সুযোগ বুঝে আমি যতটুকু পারি আপনাদের সাথে ডেইলি রুটিনটা শেয়ার করি। এদিকে আপা ভাতগুলো মানে পোলাও আর চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছিল বাচ্চাদেরকে। আর যেহেতু 3টা বাচ্চা পড়ে, তার জন্য সুযোগই পাওয়া যায় না ভিডিও করার। তো এখন দেখি, তা আগে তো বেশি দেওয়া হতো, গ্যাপ খুবই কম যেত, এখন তো অনেক বেশি গ্যাপ পড়ে যায় ভিডিও দিতে। তো তার জন্য গ্যাপ পড়ে। আর এক একজনের টাইম এক এক সময়ে, তো আসা যাওয়া করে ঘরের কাজ রান্না বান্না সব কিছু করে অনেক বেশি সমস্যা হয়ে যায়, তার জন্যই কিন্তু ভিডিও দিতে গ্যাপ পড়ে যায়। তো এইখানে আজকে বিকেলবেলা গন্ধরাজ মোমো করবো আর কি। তার জন্য চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, গাজর কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচামরিচ কুচি নিলাম, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ নিয়েছি। এখন আমি সব কিছু একটু মেখে নেব। তারপর আমি সয়া সস দিয়েছিলাম, দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছিলাম। তো মোমোর ভিতরে যে পোরটা থাকে সেটা আমি রেডি করছিলাম, তো একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এহসান, ইবা, আন্নি ওদেরকে আনা নেওয়া করতে করতে এসে তারপর ঘরের কাজ, তারপর রান্না বান্না, তার জন্য ভিডিও দিতে লেট হয় আর কি। তো কিছু আপু কমেন্টস করেছিলেন, তো তারপরও যতটুকু পারি আপনাদের সাথে যখন যেভাবে ভিডিও করি ওইভাবেই শেয়ার করি। আর এখানে আমি যে মোমো তৈরি করব, তো এখানে নিলাম ময়দা, আর এখানে গন্ধরাজ মোমো যেহেতু বানাবো, তো লেবুর যে খোসাটা আছে সেটা আমি একটু গ্রেট করে দিয়েছি, আর 2 টুকরার মতো লেবুর রস দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, আর অল্প করে একটু তেল দিয়েছি। দেওয়ার পর আমি যেহেতু যে গন্ধরাজ মোমো বানাবো তার জন্য একটু কালার দিলাম। তো দেওয়ার পর অল্প করে একটু দিলাম, দেওয়ার পর এখন মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে একটু রেস্টে রেখে দেব। রেখে দেওয়ার পর এইখানে যে চাদর বিছিয়ে যে কার্পেটের উপর আর কি ড্রয়িং রুমে চলে আসছি, আস্তে আস্তে বানাচ্ছিলাম। তো এখানে ছোট ছোট করে রুটি বানিয়ে দিচ্ছিল আপা, বড় রুটি বানিয়ে তারপর গ্লাস দিয়ে কেটে দিচ্ছিল, আর আমি আর মিম বসে বানাচ্ছিলাম মোমোগুলাকে। তো এই তো গোল গোল করে বানিয়ে দিচ্ছিল আর কি। তো এইগুলা কিন্তু 2-3 জন একসাথে বসে বানালে তাড়াতাড়ি হয়, তো আমাদেরও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আমি আর মিম মিলে বানিয়ে নিচ্ছি। আর এখানে 2টা রোজ বানিয়েছিলাম, যে গোলাপ 2টা বানালাম,
বাচ্চারা বলতেছে ও খাবে ও খাবে। তো সবগুলা মোমো যে বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাপে আমি এই যে পাতিলটাকে বসিয়ে দিয়েছিলাম, একদিক দিয়ে হচ্ছিল আর একদিক দিয়ে আমি দিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমরা 3 জন মিলে বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো এখন আমি ডেকে দিব পিঠা মানে মোমোগুলো হওয়ার জন্য। তো এই তো মোমোগুলো হয়ে গেছে। এখন যে কি বলে সসটাকেও আমি তৈরি করে নিয়েছি, মানে চিলি অয়েলটাকে তৈরি করে নিয়েছি। আর এই যে মোমো রেডি। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন সবাইকে খাওয়ার জন্য দিব। তো সবাই বসে আছে খাওয়ার জন্য। তো আমার ভিডিও করার অপেক্ষায় আছে, আর কিছু খেয়েও নিয়েছে। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। রোজার ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।